গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে রবিবার, কিন্তু উঠেছি একটু দেরি করে, কারণ হচ্ছে মেয়ের ছুটি আছে। তো সেই কারণে ভাবলাম যে সাত সকালে উঠে কী করবো, একটু লেট করেই উঠে ব্রাশ ট্রাশ করে না ওঠার পর ভিডিওর কাজগুলো সারলাম, সেরে ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে এখন এই যে তোমাদের সাথে গল্প করছি। তো চলো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, আর কী রান্নাবান্না করি সবই তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলল মেয়ে বাড়ি আছে, একটু মাংস নিয়ে আসো। আর আজকের ওয়েদারটা দেখবা, একটা গান আছে না, আজ মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। দেখাই, দেখো বৃষ্টি পড়ছে গুড়ি, একদম মাথাটাও আশ্রয় দিই তোমাদের দেখাবো বলে। পুরো মেঘলা ওয়েদার দেখো, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো চা খাই। কি আছে বন্ধুরা? মা এসেছিল, দুজনে মিলে চা খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গল্প করতে করতে খেয়ে নিয়েছি। যাই হোক, মেয়ে উঠেছে, আবার দুজনে মিলে একটু খাওখানে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই বলে গেছিলো মাংস আনতে, কে যাবে, এই বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তাই আমি নিয়েছি 8 ট্যাংরা মাছের, যে 1 কেজি 80 টাকা। এখন কলা পাতা আনতে যাবো, কলা পাতায় ভাজা করব আর পাতলা করে ডাল করব, ঠিক আছে। চলো যাই দেখি, এই বর্ষা বদলে কোথায় কলা পাতা পাই। এ দাদা, তুই ভূত হয়েছিস কেন? খেলছিলি, ফুটবল খেলছিলি? বাচ্চা কাচ্চা বৃষ্টি পেয়ে ফুটবল খেলছে। চল দেখি কোথায় কলা পাতা পাই। বর্ষা বাদলের দিনে বটি নিয়ে নিয়েছি। মাছটা এসে কাটবো, আগে পাতা নিয়ে আসি। চারিদিকে নিঝুম, বর্ষা পড়ছে তো, লোকজন ঘর দিয়ে বেরোতে পারছে না। কাদা কাদা হয়ে গেছে চারিদিকে, দেখো। চল দেখি কোন সেই মুল্লুকে যাব কলা পাতা আনতে। ঝাল ঝাল করে কলা পাতায় মাছ ভাজবো, বুঝলা। এই যে এই কলা পাতাটা নেব, অনেক উপরে, দেখি হাত পাই কিনা, ঠিক আছে। কাউকে আনিও নি যে ফোনটা একটু ধরবে, দাঁড়াও কেটে নিয়ে দেখা। তো মাছ ভাজা খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখো বর্ষার মধ্যে। এটাই এবার ছাতা হয়ে যাবে। আর বললাম না, ফোন ধরার লোক নেই, পেয়ে গেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এইভাবে নিয়ে ছাতা আমার, এই দেখো পালিয়ে যাচ্ছে সব, ওই যে। চলো, বললাম না সকালে চাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাতে কি হয়েছে, এখনের চাটা শেয়ার করব। মা মেয়ে দুজনে মিলে খাবো। কোথায় বসবি? আয়। আর আমার ভাত হয়ে গেছে, এখন কলা পাতায় মাছ ভাজবো। ভেবেছিলাম ডাল করব, কিন্তু কালকের ডাল অনেকটা আছে, তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আমাদের ওই পাতায় মাছ হলে হয়ে যাবে। পাতায় মাছ করবো, আর একটু কিছু ভাজাভুজি করব, না পেলে না করব, সবজি নেই ঘরে, ঠিক আছে। তো কলা পাতায় মাছটা ভাজি, যদি সবজি পাতি পাই। একটু উচ্ছে নেওয়ার ইচ্ছা আছে, যদি পাই উচ্ছে ভাজা করব আর মাছ ভাজা। আর ডাল তো আছে, তোমাদের দাদাভাই হয়ে যাবে। এখন ডাল করলে ওই ডালটার কেউ খাবে না, নষ্ট হবে, বুঝলে। তো চলো, এই যে চা খেয়ে নি দুজনে, খেয়ে দে তারপরে মাছ কাটবো, মাছটা কাটা হয়নি, খেয়ে নি। হ্যাঁ, এই যে বন্ধুরা, মাছ কেটে কুটে নিয়ে এসেছি। 1 কেজি মাছটা দেখো, এই যে এখানে পুরো সলিড মাছগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কানকো, মাথা, কানের গোড়াটা, এগুলো এখন আমি সব মশলাপাতি করে সুন্দর করে মাখাবো, ঠিক আছে। তোমাদের আগেও দেখিয়েছি ভিডিওতে। তো চলো আমি মশলাটা রেডি করে নিই। এর মধ্যে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে একটুখানি সর্ষে। এই হচ্ছে মশলা মাছের, ঠিক আছে। কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, একটু শুধু দেখো, কি যে টেস্ট হবে আজকে এই মাছ ভাজাটা পাতায় খেতে, সে আমি তোমাদের মানে বলে বুঝাতে পারবো না মুখে। একদম টেস্টি টেস্টি। এটা সলিড মাছগুলো দিয়ে আলু দিয়ে দিয়েছে, এটা বসিয়ে দেবো। আর এখানে এই যে মাথা ফাতাগুলো আছে, মাথার মধ্যে আলু দিয়ে, আসলে একটা পাতায় ধরবে না জানো তো, ওর জন্য 2টো পাতায় দেবো, ঠিক আছে। চলো,
আজকে হেভি টেস্টি মাছ ভাজা হবে, হেভি হেভি। ঠিক আছে, তোমরাও বানিয়ে এরমভাবে খাবে বাড়িতে, দেখবে এক পাতায় মাছে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা। ঠিক আছে, এটা হতে থাকুক। এবার আমি বাইরে কিছু কাজকর্ম আছে বুঝলা, সেগুলো সেরে আসি। আর এই যে এই পাশটা এটা বসিয়ে দিয়েছি, দুটো দুপাশে হোক, আমি গিয়ে কাজগুলো সারি বুঝলা। এটা হতে তো অনেকটা টাইম লাগে। চলো, বাবা কাঁচাটা কমপ্লিট করেছি। এবার রোদ্দুর নেই গো বন্ধুরা, দড়িতে দিয়ে আসি, শুকিয়ে আর জল ঝরে গেলে পাখার তলায় মেলে দিলে শুকিয়ে যাবে। বৃষ্টি হলো কিন্তু গরম কমছে না, জানো, গরম। পাতায় মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সে কি বলবো তোদেরকে, গন্ধে মন ভরে যাচ্ছে। আমার মেয়ে বলছে মা রান্না হয়নি, বলছি দাঁড়া একটুখানি দাঁড়া, টাইম লাগে হতে, জল বেরোয় তো। ভালো জিনিস খেতে গেলে একটু টাইম তো লাগবেই। কি নিয়ে আসো মা? একটু ট্যাংরা মাছ রাখছিলাম, লাস্টে নাই দুইটা ছিল, ও আর একটু কমাই সময় দিয়ে যাও। ও 90 টাকার গিয়ে রাখছি, 1 কিলো 300 হয়েছে। রান্না চাপিয়ে দিয়ে দুই পাশে যেটুক যে কাজকর্ম ছিল সেরে নিয়েছি, নিয়ে ঠাকুর দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে মাছটা আমাদের হয়ে গেছে। আমি চলো তোমাদের একটু দেখাই, নিয়ে খেতে দেবো, আর ছোটো মেয়ে খেলতে যাবে খেয়ে বুঝলা। তোমাদের একটু দেখাই কি সুন্দর হয়েছে জানো। এই দেখো একদম টেস্টি টেস্টি, একদম লোভনীয়। এই একটা চলো হয়ে এসছে, এবার নামিয়ে দেবো, মেয়েদের খেতে দেবো বুঝলা, খিদে পেয়ে গেছে। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এখানে দুই মেয়ের জন্য, একজন খেলতে যাবে, একজনের খিদে পেয়েছে জোরদার, 2:30 বাজে বুঝলা। তো ওদের খেতে দিয়ে নিই, ওদের দিয়ে তারপরে আমি খাবো। ঠিক আছে, টেস্টি টেস্টি মাছ, টেস্টি টেস্টি মাছ, ভাঙবি না। টেস্টি টেস্টি মাছ। পিউ চলে আয়। আচ্ছা এটা খেয়ে নি করা, তারপর যদি লাগে আবার দেবো বুঝলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি, যেহেতু তোমাদের দাদাভাই এসেছিলো, তাকে খেতে দিলাম। আর খেতে দিয়ে তার পাশে বসে থাকতে হয়, উঠলে হবে না, তার এটা লাগে সেটা লাগে, এই লঙ্কা দাও, এই লেবু দাও, এই হচ্ছে ব্যাপার। তা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু শুলো, আর ওই টিভি চালিয়েছে, বসে বসে আমিও হাঁ করে টিভি দেখছি। আর কি করব, নিয়ে এসছে মিষ্টি, নিয়ে এসছে 2-3 রকমের, ঠান্ডা নিয়ে এসছে একটা, ঠান্ডাটা মেয়ের আমি খেয়ে নিয়েছি, মিষ্টি রয়েছে, মিষ্টি একটা করে খেয়েছে আর রয়েছে, তারপর কী কী মিষ্টি রয়েছে তোমাদের একটু দেখাই। ঠিক আছে, আজ সন্ধে দিয়ে চা খেতে পারিনি এখনো জানো তো। বাবা রে বাবা, বাপের বাড়ি দিতে আসছি, আজকে আর যাইনি মার কাছে, সকালে গেছিলাম, মাছ চা করেছি। 1 সেকেন্ড দাঁড়া, আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে দেখো না কত রকমের মিষ্টি নিয়ে এসছে। এটা হচ্ছে রসগোল্লা, একটা খেয়ে নিয়েছি আমি, জানো তো মিষ্টি দেখলে সামলাতে পারি না। এখান দিয়ে মেয়ে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, কি মিষ্টি বলে আমি জানি না। আর এটা রসমালাই, এটা এখনও খুলিনি, এটার আমি ধরা রয়েছে, থাক, এটার প্রতি আমার অতই নেই। এটাই ঠিক আছে, খাবি মুখ দিয়ে। এটা কালো জাম, কি জানি কালো জাম না সাদা জাম না, জাম যাই হোক হবে একটা। ভাত খাবি না তোরা? এই কটা বাজে দেখেছিস? তুইও খাবি না? 11টায়? সকালে আর উঠতে হবে না, কাজে যাবি না? তোমাদের দাদাভাই ঠান্ডাটা এনে রাখছিল, 10:30 বাজে, বলছি ভাত খা, বলে 11টায়। এই চুটকি তুই কি করবি? এটা কিরম লাগছে জানিস খেতে দিয়া?
পুরো রসনার মতো লাগছে। এটা কি আছে ওটা? মিরিন্ডা? পুরো মনে হচ্ছে রসনা খাচ্ছি। 10:30 বাজে, 11:45 দিকে ভাত খাবে সব। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে সে। আর ওই যা ভাত আর মাছ আছে, আমরা মাছ খেয়ে আরও থাকবে, ফ্রিজে রেখে দেবো। তো ওই 3 জনে একটু একটু করে খাবো, খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল না, অনেকটা মিষ্টি খেয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে আর রেখে দিয়েছি। মা আসলে মাকে দেবো। সকালে বোন এসেছিলো, বোনকে একটা দিলাম। আর মা ও 2-3 রকমের মিষ্টি ও খাবে না, ও শুধু ওই রসমালাইটা দিয়েছিলাম, খেয়েছে। আর মা সকালে আসবে, মাকে সকালে দেবো। আর এরা যদি ভাত খাবার খায় খাবেন, না খায় না খাবে। কেউ নেই মুখ দিয়ে খেয়েছো? না মুখ দিয়ে খাই। অত খারাপ ভাবিস না চুটকুলি রে, চুটকুলি চুটকুলি। তো বন্ধুরা চলো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। যেটুকু যা ভাত তরকারি আছে 3 জনে মিলে খেয়ে দে। হ্যাঁ পুরো রসনার মতো লাগছে খেতে। তো বাবা নিয়ে এসছে, যা নিচ্ছে তাই ভালো। তো বন্ধুরা এখন বাজে 11:10। এখন 3 জনে খাওয়া দাওয়া করবো। আর রান্নাবান্না দেখালাম না, যা ছিল ওটাই খাবো। আর কি দেখাবো, দুপুরে পাতায় ভাজা মাছ করেছি আর ভাত আর ডাল তো ছিল, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো মেয়ে বললো যে মা আমাকে একটু লেবু কেটে দাও, ওই লেবু দিয়ে আর ভাত মেখে আর মাছ ভাজা দিয়ে খাবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আর একটা জিনিস দেখাবো না, এই যে টাটা দিয়ে দাও তো, বলো টাটা। এই যে সবাইকে বলো টাটা, তোমরা ভালো থাকবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো।